এই মেয়ে তুই কাঁদছিস কেন? কে তোমার গায়ে গাছ গজিয়েছে কেন? ফল তো ধরেছে। বাহ সুন্দর ফল, ছিঁড়ে খাবো। আহা ছিড়ো না, গাছটা কষ্ট পাবে। সরো তো, দরদ মানুষের দেখাচ্ছি। গাছ থেকে বন্ধুরা ফল ছিঁড়ে খেয়ে নিল। এ কি আমার গায়ে গাছ বেরিয়ে গেল কেন? যে আমার ফল ছিঁড়ে খাবে সে অভিশপ্ত গাছ হয়ে যাবে। গাছ রাক্ষসী, আমি তোকে মেরে ফেলবো। পৃথিবীর কেউ আমাকে মারতে পারবে না, তবে আমি যেদিন মরবো সেদিন তুইও মরবি, কারণ তোর মূল শেকড় আছে আমার বুকে। আচ্ছা এই ওর মেয়ে প্রাণ শোন, আছে গাছকে তুই খুব ভালোবাসিস। বন্ধুরা হ্যাঁ, আমার কোনো সন্তান হয়নি বলে আমার স্বামী ঘর থেকে বের করে দিয়েছে। এই নে তুই আমার পাতাটা চিবিয়ে খা, তোর গর্ভে সন্তান আসবে। পাতা খা চিবিয়ে বলছি, খেলেই কিচ্ছু সন্তান হবে না। আসবে বন্ধুরা। খাচ্ছি। বৃক্ষদেবী, আমার গর্ভে সন্তান এসেছে। সন্তান চলে যা, তুই এসেছে বাড়ি সঙ্গে যা। সঙ্গে। তো জাদু এই চমৎকার গোপন হয়ে রহস্য গিয়া। কাউকে বলবি না। ঠিক আছে। বউ, এত বছর পর একটা সন্তানের জন্ম দিলে, তাও আবার হাত পা গুলো গাছের ডাল। ও বড় হলে ঠিক হয়ে যাবে স্বামী। মরল মাসে একটি অভিশপ্ত গাছের ফলকে সবাই গাছ হয়ে যাচ্ছে। আরে গাছটাকে কেটে দাও। গাছটাকে কাটাও যাচ্ছে না, পোড়ানো যাচ্ছে না, আসলে ওটা তো একটা মানুষ। মরল মশাই মানুষ গাছ, তাহলে তো ওটাকে আমি গুলি করে মারবো। ওগো, তুমি গাছটাকে মেরো না। এই তুমি চুপ করো তো, তুমি গাছকে বেশি ভালোবাসো বলে তোমার ছেলের গায়েও গাছ গজিয়েছে। এই চলো। চলে এসেছে গাছকে আমার মারার বুকে জন্য। কর, তোমার বুকে মারতে পারবে না। দেখেছেন মরল মাসে এই গাছ রাক্ষসীকে মারাই যাচ্ছে না। গুলিতেও কিচ্ছু হচ্ছে আমাকে না তুই বন্ধুরা। মারতে পারবি না, আমার জীবন তোর ছেলের বুকে আছে। তুই যদি তোর ছেলেকে মারতে পারিস তবেই আমি মরবো। ছেলের বুকে ওর প্রাণ অনেক আছে সাধনার ফলে বন্ধুরা। আমার একটা ছেলে হয়েছে, আমি কিছুতেই আমার ছেলেকে মারতে পারবো না। আপনার ছেলের বিনিময়ে আপনি হাজার হাজার মানুষের প্রাণ বাঁচাতে পারবেন না। আমি পারবো, চলো। আমার ছেলেকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ স্বামী? সত্যি করে বলো সীতা, এই সন্তানকে তুমি কি করে পেয়েছো? তুমি জানো এই সন্তানের বুকে ওই গাছ রাক্ষসীর জীবন আছে, একে শেষ করলে তবে সমস্ত মানুষ জাতি বাঁচবে। এই চলো। মেরে দিল, পুঁতে দিল জীবন্ত বন্ধুরা। বাচ্চাকে পুঁতে দিও না, তাহলে আমিও মরে যাব। পুঁতে দিল জীবন্ত বাচ্চাকে বন্ধুরা। ভালো করে মাটি চাপা। ছেলে তো আমার ফুল গাছ হয়েছে। মা, তুমি আমাকে স্পর্শ করলে আমি আবার মানুষ হয়ে যাব। স্পর্শ করলো মানুষ হয়ে গেল বন্ধুরা। আপনি আমাকে বাড়িতে ডেকে মদ খাওয়ালেন কেন আঙ্কেল? তোমাদের তো প্রচুর টাকা উজ্জ্বল, আমার মেয়ে মালাকে তুমি বিয়ে করো না। ঠিক আছে, আজ থেকে তুমি আমার বউ। আমাদের নেতা বিয়ে করে নিল। কোথায় যাচ্ছ উজ্জ্বল? কাল রাতে মদ খাইয়ে তোমার মতো একটা মোটা হাড়ির মতো মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে তোমার বাবা। তোমাকে আমি বউ বলে মানি না। দাঁড়া উজ্জ্বল, আমার মেয়ের সঙ্গে তুমি রাত কাটিয়ে এভাবে যেতে পারো না। ওকে যেতে দাও বাবা। মালা, উজ্জ্বল, আরে মোটা হাড়ি আমার গলায় না, বাচ্চাটা হয়ে গেলে আমি জিমে যাব, ফিটনেস হব। তারপর বাচ্চার জন্ম দিয়েই মালা দিন রাত জিম করে নিজের শরীরটাকে ফুল ফিটনেস করে তুললো। মালা এখন অপূর্ব সুন্দর। মা দেখো দেখো, মেয়েটা কি সুন্দর। তুই চিন্তা করিস না উজ্জ্বল, আমার তো প্রচুর টাকা। একটা চুরি মারবো, ওই মেয়ে আমার পায়ে এসে পড়বে। এই লড়কি, মালা, চলে আয় মালা। আঙ্কেল আপনি? তোমার মনে আছে উজ্জ্বল, আমার মেয়ের সঙ্গে এক রাত কাটিয়ে তাকে সন্তান সম্ভবা করে মোটা হাঁড়ি বলে অপমান করে একদিন তাকে ফেলে পালিয়ে এসেছিলে? আমাকে তুমি ক্ষমা করে দাও মালা। ক্ষমা নেই। মিষ্টি, হুড়কা আমার স্বামী। স্বামী চলে এসেছে হুড়কা। কি ব্যাপার, স্বামী কাছ থেকে চলে এলে কেন? পায়ে চোট লেগে পা ভেঙে গেছে মিষ্টি। কোন পা ভেঙেছে তোমার? পা ভেঙেছে ও বন্ধুরা। আচ্ছা, যাও কাছে যাও। যাচ্ছি। অনেকদিন আমাকে ভালোবাসো না, চলো না একটু খেলা করি। ও, এই জন্য তুমি পা ভাঙার বাহানা করে বাড়ি আসছো? ওসব আমার আর ভালো লাগে না, যাও কাছে যাও। শালা বউ কেন আজকাল আমাকে পাত্তাই দেয় না। কেসটা কি, আমাকে ধরতেই হবে। আজ আমি এই দরজার পেছনে লুকিয়ে থাকবো। হ্যাঁ বউ, আমি কাজে যাচ্ছি। এই হুড়কা, তুই এখানে কি করছিস? সর, দরজার পেছনে আমি লুকোবো। আর শোন, আমি যে দরজার পেছনে আছি তোর বৌদিকে বলবি না। আজ আমি পরীক্ষা করে দেখবো তোর বৌদি তোর সঙ্গে ভালোবাসা করে কিনা। বৌদি, দাদা দরজার পিছনে নেই, তুমি আমার সাথে ভালোবাসা করবে? পরের বউর সাথে ভালোবাসার কথা বলতে তো লজ্জা করে না হুড়কা? বউ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। ভালোবাসা মানে বিশ্বাস, তুমি আমাকে বিশ্বাস করো না, তাই আমি তোমার ঘর করবো না। চলো হুড়কা। বুদ্ধি না থাকলে। এই তুই কে বে? এই দাঁড়া, মনে হচ্ছে সিআইডি। মাতালের দল বন্ধুরা। স্যার স্যার আমাদের অ্যারেস্ট করবেন না, এই 500 টাকাটা নিয়ে আমাদের ছেড়ে দেন প্লিজ। हरगिज झुकेगा नहीं साला। এই বস, আর কোনো সমস্যা নেই। স্যার আমাদের কাছে আর কোনো টাকা নেই, এই ফোনটা নিয়ে আমাদের ছেড়ে দিন প্লিজ। পালিয়ে দিল জলে। তোমরা জানো আমার বিজয় কোথায়? ওই তো সরি দাদা, আমার স্বামীটা না পাগল। এই আমাকে ঘরে জালি হয়নি, আবার রাস্তার মানুষকে জ্বালাতে এসেছে। চলো। কেওড়াই তো পাগল রে। তেরি বাহন কি লাগ গেল তোর ফোন ওমাকে কই রে পেয়েছি। ভাই মদটা খেয়ে নে ভাই।
মনোরমা, কি হয়েছে? দেখো আমি এমন একটা যন্ত্র এনেছি, মিথ্যে কথা বললেই ধরা পড়ে যাবে। হ্যাঁ, এটা হাতে নিয়ে মিথ্যে কথা বললেই লাল আলো জ্বলে যাবে, আর সত্যি কথা বললে সাদা আলো জ্বলবে। এই ছেলে, হ্যাঁ বাবা। এই এতক্ষণ ক্লাবে কি করছিলি? বাবা, এইটা হাতে নিয়ে বল, সত্য মিথ্যা বুঝে নেবো। বল দেখি। বাবা বন্ধুদের সাথে চা খাচ্ছিলাম। না মানে মদ খাচ্ছিলাম। ছেলে তো নষ্ট হয়ে গেছে গো, মদ খাচ্ছে। এই তোদের মতো বয়সে না আমি হরলিক্স খেতাম। তেমনি ছেলে, তোমার ছেলে না তোমার মতো তো হবেই। ক্ষমা করে দাও। আরে মনোরমা, ছেলেটা কার সেটা তো বলো। দেখো রানী, দেখো আমাদের 3 পুত্র আজ 20 বছর পর বনআশ্রম থেকে বিদ্যা লাভ করে রাজপ্রাসাদে ফিরছি। বড় রাজপুত্র, বলো তুমি কি বিদ্যা শিখলে? পিতা, আমি ঘরে বসে সারা পৃথিবীকে দেখতে পারি। অতি উত্তম। মেজো? পিতা, আমি মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো জিনিস এনে দিতে পারি। বেশ। ছোট? পিতা, আমি মৃত মানুষের জীবন দিতে পারি। মহারানী, তার মানে আজ থেকে তুমি অমর। আচ্ছা রাজপুত্রগণ, বলো তো কোন দেশের রাজকন্যা আমার বৌমা হবে? পিতা, আমি দেখতে পাচ্ছি অচিনপুরের রাজকন্যা। কিন্তু পিতা, রাজকন্যা তো মারা গেছে, সবাই তাকে শ্মশানে নিয়ে যাচ্ছে। বেশদা, তুমি মুহূর্তের মধ্যে রাজকন্যাকে এনে দাও, ওকে সবাই পুড়িয়ে দিলে তাহলে আর বাঁচাতে পারবো না। চলে এসছে বন্ধুরা, প্রাণ দিয়ে দিল। এই কি, আমি কোথায়? আমি বেঁচে গেলাম কি করে? রাজকুমারী, আমি তোমাকে জীবন দিয়েছি, তুমি আমাকে বিয়ে করো। ছোট, আমি যদি রাজকুমারীকে মুহূর্তের মধ্যে না আনতাম তাহলে তুমি রাজকুমারীকে বাঁচাতে পারতে। রাজকুমারী, তুমি আমাকে বিয়ে করো। মেজো, আমি যদি সময় মতো রাজকুমারীকে না দেখতাম, এতক্ষণ সবাই রাজকুমারীকে পুড়িয়ে দিত। রাজকুমারী, তুমি আমাকে বিয়ে করো। দাঁড়াও, আচ্ছা আপনারাই বলুন, তাহলে এখন রাজকুমারী কাকে বিয়ে করবে? রূপা। রূপা, দেখো আমি ভবিষ্যৎ দেখা দূরবীন এনেছি। কি বলো, ভবিষ্যৎ দেখতে পাবো? কই দেখি। তুমি আমার কি এখানে ভবিষ্যৎ দেখছো? দূরবীনটা উল্টে ধরো না, আবার দেখো। এই দেখো দেখো, আমাদের একটা ছেলে হয়েছে গো। কি বলো রূপা, কই দেখি। কই গেলে স্বামী? বাচ্চাটাকে একটু ধরো তো। হ্যাঁ রূপা, আসছি। বৌদি, পাঁচুদা তো মরে গেছে, তুমি কেঁদো না, এই নাচুদা তো আছে তোমার স্বামীর মতো। ছোট, আমাদের 4 সন্তানের তো একটাই স্বামী, তুই কেন সবসময় স্বামীর চেয়ারে বসে থাকিস? তোরা অনেক পুরাতন হয়ে গেছিস, তাই তোরা স্বামীর চেয়ারে জায়গা পাস না। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের ছানাই বেজেছে। এই তুই দূর হ। স্বামীর চেয়ারে স্বামী বসবে, এসো আমরা 403 মিলে স্বামীর সেবা করি। স্বামী, আমাকে তাড়িয়ে দিও না, আমাকে থাকতে দাও প্লিজ। এই দুনিয়াটা একটা রঙ্গমঞ্চ চৌঠি, এই মঞ্চে যার যত সময় অভিনয় সে ঠিক তত সময়ই থাকতে পারবে। প্রস্থান। আশার প্রদীপ নিভছে তবু করার কিছুই নাই। টাটা বাই বাই। হ্যাপি নিউ ইয়ার। हरगिज झुकेगा नहीं साला।